বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকি রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি থুরের বড়া ভাজবো, তার জন্য থুরটা আমি সিলাই নুমু। আমি বাপের বাইকে নুমু থুরের থেকে আমার নামান দিয়ে ভাজবো। তো থুরটা আমার ওকে বাইকে নিচ্ছি, এখন আমি থুরটা বাইসা নুমু। তো ভিডিওটা দেখতে থাকেন আমি কী করি। থুরটা আমি বাইসা নিচ্ছি, এখন আমি যাবো রান্না করে। তো এদিক নিয়ে নেকে অল্প রাজমু নিয়ে আমি এলাম রান্না করে। তো আমি চাল ভিজায় রাখছিলাম, চাল দিয়ে আমি বাইরে নেব বাড়া হয়েছে। তো চাল বাড়া রসুন দিয়ে আমি বাইরে নেব। আদা রসুন আমার বাড়া হয়ে গেছে, আমি চাইলের মধ্যে দিব। পেঁয়াজটা আমি বাইরে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিব। তো চাল বাড়ার মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, অল্প করে দিব গুঁড়া আছে আর জিরার গুঁড়া দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি ভালো মাইখে নিই। লবণটাও দিয়ে আমি ভালো মাখাই নিই। তো জালটা আমার ধরাই দিচ্ছি, তো নড়াটা দিয়ে দিই। নড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি তেল, সরষের তেল দিয়ে আমি ধুয়ে বাড়ির মধ্যে ধুয়ে নেবো। চুরের মধ্যে পানি থাকে না। থুরের ওখানে শরীরে ওখানে ভরাই দিব আমি চালের গুঁড়া। তো আমি আজকে বেসন দিই নাকি খালি চালের গুঁড়া দিয়ে ভাজবো, মচমচ হবো। বড়াটা এক ফিট হয়ে গেছে, আমি উড়াই দিব। মচমচা বড় হবে। তো আপনারা কে কেরা কেরা থুরের বড়া খাইছেন কমেন্ট করে জানাবেন। তো বড়া দিয়ে আমার হয়ে গেছে, আমি উঠাই নিব। আমার এইটু বাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। মচমচা করে ভাজলাম। আমাদের আমার আবার তেল দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া, তো একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে আমি মশলাটা ভাজা ভাজা করে নেব। তো আমি দুম্বা কাইটে রাখছিলাম ঝুড়কিরে, তো দুম্বাটা ভাজবো, তার জন্য দিয়ে দিই। তো দুম্বা ভাজা আমার মিল লেগে গেছে, তো আমি এখন আন্দা ভেঙে দিব। তো আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামাই নিব। আমার দুম্বা ভাজা রেডি, তো বড়াও রেডি। তখন আপনাকে খাইয়া দেখাম আমার বড়া আর দুম্বা ভাজা কি হয়েছে। তো বড়াও খাইয়া দেখাম। বড়াটা আমার মচমচ হয়েছে। দুম্বা ভাজার স্বাদ আছে,
তো বড়াটাও স্বাদ হচ্ছে। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।